আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছেন সবাই? আপনাদের নার্সিং ভর্তি পরীক্ষা শেষ হয়েছে, কিন্তু এখনো মনের মধ্যে অনেক কোশ্চেন ঘুরপাক খাচ্ছে যে আসলে রেজাল্টের মধ্যে কি ভুল হলো, রেজাল্টের মধ্যে কোনো গরমিল হইলো কিনা, রেজাল্ট আসলে আমি যে রেজাল্টটা পাইলাম এটি কি আসলে অরিজিনাল রেজাল্ট কিনা, এইগুলা নিয়ে কিন্তু বেশ কিছু কনফিউশন আপনাদের মধ্যে আছে। তো এরকমই একটা কনফিউশন আমি দেখেন এখানে এই আপুটা আসলে দিয়ে দিয়েছে যে আচ্ছা, একটি প্রশ্ন ছিল, আমি এবার পরীক্ষা দিয়েছিলাম, আপনাদের উত্তর দেখে মিলিয়েছি, দেখছি যে 75% ঠিক হয়েছিল, কিন্তু রেজাল্ট মার্কস আসলে 62 এরকম হলো কেন? সো আমি এটা নিয়েই আসলে এই পুরো ভিডিওতে কথা বলবো। তো ভিডিও শুরু করার আগে বলি, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। এছাড়া আমাদের সেকেন্ড টাইম এবং থার্ড টাইম ব্যাচে কিন্তু যারা এখনও সেকেন্ড টাইম বা থার্ড টাইম পরীক্ষা দিবেন তারা কিন্তু আসলে আমাদের কোর্সটা করতে পারেন। আমরা প্রায় 1 বছর ধরে কিন্তু আপনাদের নার্সারিং করব। সো আমাদের কোর্সে যদি ভর্তি হতে চান অবশ্যই আমাদেরকে ইনবক্স করতে পারেন হোয়াটসঅ্যাপে। তো আমরা সেখান থেকে ভর্তি করে নিব এবং আমরা টোটালি আমাদের অ্যাপের অ্যাক্সেস দিয়ে দিব। তো আমি আর কথা বলছি না, চলেন আমরা ভিডিওর মেইন অংশে চলে যাই। তো আপনার যে কোশ্চেনটা ছিল, বিশেষ করে এই আপুর যে কোশ্চেনটা, এটা নিয়ে আসলে গ্রুপে আসলে অনেকেই তার এটা অ্যান্সার দিয়েছে, বাট আমি এটা রেখে দিয়েছিলাম যে আমি এটা নিয়ে স্পেসিফিক একটা ভিডিও দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করব। সো এখানে তার কথা ছিল যে 75+ হওয়ার কথা ছিল, কিন্তু রেজাল্ট আসলে 62 এরকম হলো কেন? সো এটার বিষয়ে আসলে আমরা ডিটেলস বলবো। যে নার্সিং ভর্তি পরীক্ষার পর একটা কমন প্রশ্ন, এটা কিন্তু শুধু আপনার ওর একার প্রশ্ন না, অনেক সময় অনেক ভালো পরীক্ষা দিয়েও কাঙ্ক্ষিত মার্কস আসে না, আবার অনেকের কম ঠিক হলেও রেজাল্ট ভালো আসে। কেন এই অমিল এবং কেন বিভিন্ন বই বা টিচারের সাথে অফিসিয়াল রেজাল্টের পার্থক্য হয়, আজ আমরা সেই রহস্যের মূল কারণগুলাই উদ্ঘাটন করব। সো ওই আপুর বিষয়ে আমি একটু জাস্ট কথা বলি, শুধু আপুর না, আমরা যখন রেজাল্টটা মানে আমাদের যখন আসলে কোশ্চেনটা আপনাদের পাবলিশড হয়েছিল, তো কোশ্চেনটা পাবলিশড হওয়ার পরে আসলে ওইটা কিন্তু খুব তাড়াহুড়া করে মনে করেন সলভ করে দেওয়া হয়েছিল এবং ভিডিওতে কিন্তু সেগুলাই আসলে দেওয়া ছিল। বাট আমি বারবার বলেছিলাম যে আমি তাড়াহুড়া করে ভিডিওটা দিতেছি, বাট আপনাদের ভিতরে কিন্তু কিছু সংশোধন থাকবে এবং সংশোধনগুলো ব্লগের লিঙ্কে পেয়ে যাবেন। সো আমাদের দেখেন এই যে ব্লগের যে লিঙ্কে যে অ্যান্সারগুলো আছে, এগুলো 100% কারেক্ট অ্যান্সার। এই অ্যান্সারগুলোই আসলে অরিজিনাল অ্যান্সার। তো দুই একটা বা কয়েকটা হয়তো ভুল ছিল, প্রায় 5-6টার মতো ভুল ছিল, আমি হিসাব করে দেখছিলাম। তো ভিডিওর মধ্যে 5-6টা ভুল ছিল, যেগুলো আসলে সংশোধন করে দেওয়া হয়েছিল এবং এই ব্লগের মধ্যে আসলে এটা সংশোধন করে দেওয়া হয়েছিল। এখানেই মোটামুটি বিএসসি ডিপ্লোমা সবগুলো অ্যান্সার কিন্তু এখানে মোটামুটি আপনারা পেয়ে যাবেন। সো এখনও দেখে নিতে পারেন, এটার লিঙ্ক আমি দরকার হলে পিন কমেন্টে দিয়ে দিব, দেখে নিতে পারেন এখানে কোনো ভুল আছে কি না। তো আই থিঙ্ক এখানে কোনো ভুল নাই, যথেষ্ট সোর্স সহকারে আমরা কিন্তু এটা দিয়ে দিয়েছিলাম। সো মোটামুটি এখন আপনার যে কথাটা ছিল, আসলে শুধু এটা আপনার মনের প্রশ্ন না, অনেকেরই মনের প্রশ্ন যে কনফিউজিং প্রশ্নগুলো আসলে কিভাবে কি হয়। তো নার্সিং ভর্তি পরীক্ষায় এমন কিছু কোশ্চেন থাকে যার উত্তর বিভিন্ন বইয়ে বিভিন্নভাবে দেওয়া থাকে। যেমন সাধারণ জ্ঞান বা বিজ্ঞানের কোনো তথ্যে টেক্সট বুক এক কথা বলে, আবার কারেন্ট অ্যাফেয়ার্স বা গাইড ভিন্ন কথা বলে। যখন পরীক্ষক সবসময় মূল টেক্সট বুক বা সরকারি তথ্যকে প্রাধান্য দেয়, ঠিক আছে, আমরা যখন গাইড বই দেখে মিলাই তখন সেটি ভুল হতে পারে। আবার পরীক্ষকের মডেল অ্যান্সার। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে প্রতিষ্ঠান পরীক্ষা নিচ্ছে, যেমন আপনাদের নার্সিংয়ের পরীক্ষা হচ্ছে, তারা একটি নির্দিষ্ট অ্যান্সার কি বা উত্তরপত্র তৈরি করে ওএমআর মেশিনে সেট করে দেয়। কোনো প্রশ্নে যদি দুটি উত্তর সঠিক মনে হয়, তবে পরীক্ষক যেটিকে মূল উত্তর হিসেবে বেছে নিয়েছেন কেবল সেটি দিলেই আসলে নম্বর পাওয়া যায়। ওএমআর শিটে আপনার ভুল হতে পারে, পরীক্ষার সময় অনেক উত্তেজনা থাকে, সেই উত্তেজনা অনেক সময় অনেক বৃত্ত ভরাট করার সময় সামান্য ভুল করি। তো বৃত্ত যদি পুরোপুরি ভরাট না হয় কিংবা বৃত্তের দাগ বাইরে চলে যায়, তখন কিন্তু ওএমআর মেশিন সেটা কাউন্ট করে না। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আমি ওএমআর কীভাবে পূরণ করেন এটা কিন্তু আমি নিয়ে পরীক্ষার আগের দিন বলছিলাম। তো কোথাও যদি বৃত্ত ভরাট সামান্য ভুল হয় বা বৃত্তে মনে করেন ভরাট হয়নি, বৃত্তের দাগ বাইরে চলে যায়, তো সেক্ষেত্রেও কিন্তু আপনাদের যে আপনি দেখতেছেন যে আমার 70-72টা হয়েছে, কিন্তু মার্কস চলে আসছে 61, এরকম হতে পারে। ঠিক আছে, নেগেটিভ মার্কিং নাই, এই বিষয়ে আসলে কোনো কথা নাই। তো আপনাদের মেইন সমস্যাটা হচ্ছে এখানে ওএমআর শিটে আসলে ভুল পূরণ করে আসেন, বা অনেক সময় আছে ওএমআর শিটটা ভুল দাগিয়ে আসেন।
ভুল দাগিয়ে বলতে আপনারা বৃত্তটা হয়তো পুরোপুরি ভরাট করেন না, অথবা বৃত্তের বাইরে চলে যায়। আর যেহেতু ওএমআর মেশিনে খাতা দেখে, এই ধরনের পরীক্ষাগুলো কিন্তু পুরাটাই ওএমআর মেশিন খাতা দেখে। আর পরীক্ষকের আসলে যে মডেল অ্যান্সারটা যেটা থাকে, যেটা আসলে অন্যান্য বই থেকে ওর সাথে মেলে না, এই হচ্ছে মেইনলি আসলে আপনাদের সমস্যার জায়গাটা। এই সমস্যাটাই আপনারা বেশি করেন, ঠিক আছে। এখন মেইন আমি মনে হয় আমাদের গ্রুপে যারা ছিলেন বা অনেকেরই যে মনের মধ্যে যে প্রশ্নটা ছিল যে এখনো ঘুরপাক খাইতেছে, আসলে কি নার্সিং ভর্তি পরীক্ষায় কোনো কারচুপি হয়েছে বা কোনো একটা আসলে ইঞ্জিনিয়ারিং হয়েছে, তো এই জিনিসগুলো কিন্তু মাথার মধ্যে আসলে এখনো ঘুরতেছে অনেকের। তো তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা করেছিলাম। তো আশা করি ভিডিওটা সম্পূর্ণ ভালো লেগেছে, এবং আমি এটা সম্পূর্ণ স্পেসিফিক তথ্য দেওয়ার চেষ্টা করেছি। আমি কিন্তু টোটালি স্পেসিফিকভাবে তথ্যটা দেওয়ার চেষ্টা করেছি, এবং আমাদের এখানে দেখেন আমাদের যে কোশ্চেনের অ্যান্সারগুলো এগুলো আসলে মিলান, এটাই মানে 100% কারেক্ট না হলেও 99% কারেক্ট হওয়ার সম্ভাবনা, হয়তো 19-20 দুইটা একটা প্রশ্নের সমস্যা হতে পারে। বাট আপনাদের মার্কস কম আসার মেইন কারণ কিন্তু ওএমআরে হয়, ওএমআরের জন্য, অথবা আপনাদের দেখা গেল হচ্ছে ঠিকঠাক দাগায় আসেননি, অথবা এমনও হতে পারে যে যে পরীক্ষক ছিল তার একটু 19-20-এর কারণে হয়তো দেখা গেল দুইটা একটা প্রশ্নের অ্যান্সার কম মিলতে পারে। আর আমার ভিডিও হয়তো দেখা গেল ভিডিওর সময়, ভিডিও যখন করা হয়েছে ভিডিওর ওইখানে কয়েকটা ভুল ছিল, আমি বলেই দিয়েছি, হয়তো আপনি ওটা মিলাইছিলেন, এমনও হতে পারে। সো আশা করি আপনাদের সব কনফিউশন দূর হয়ে গেছে। তো আমি আবারও বলতেছি, আমাদের সেকেন্ড টাইম এবং থার্ড টাইমের, সেকেন্ড টাইম যারা দিবেন অথবা থার্ড টাইম যারা দিবেন, অথবা যারা আগামী বছর 2027 নার্সিং ভর্তি পরীক্ষায় যারা পার্টিসিপেট করবেন, যারা এখনও এইচএসসিতে পড়েন, সামনে পরীক্ষা দিবেন, তো আমাদের গ্রুপে জয়েন হতে পারেন। আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, অথবা পিন কমেন্টেও পেয়ে যেতে পারেন। সো সেখান থেকে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবেন। এছাড়া যারা এবার এইচএসসি পরীক্ষা দিবেন তারা কিন্তু প্রি রেজিস্ট্রেশন করে রাখতে পারেন। প্রি রেজিস্ট্রেশন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিলে আমরা টোটাল যারা আমাদের কোর্সে এবার ভর্তি হবে, আমরা টোটাল কিন্তু অ্যাপের লিঙ্ক দিয়ে দিব, এবং টোটাল তারা সম্পূর্ণটা আসলে অ্যাপ কেন্দ্রিকই হবে। তো আমাদের আগে যারা আমাদের কোর্সগুলো জয়েন করছেন, আমাদের মডেল টেস্টগুলো দিয়েছেন, অনেকেই চান্স পেয়েছেন। তো তারা হয়তো জিনিসগুলো জানেন, বা যারা আগে আমাদের সাথে ছিল তারা হয়তো আমাদের মেকানিজমগুলো সম্পর্কে জানেন। সো আমরা কিন্তু বেস্টটা দেওয়ারই চেষ্টা করব। সো এখনও যারা চিন্তা করতেছেন যে সেকেন্ড টাইম বা থার্ড টাইমে পরীক্ষা দিবেন, তারা কিন্তু আমাদের সাথে খুব দ্রুত জয়েন হতে পারেন, খুব দ্রুত জয়েন হয়ে যান। কারণ আমরা মাত্র 30 জন নিয়ে শুরু করবো, যেহেতু আমরা গুগল মিটে 30 জনের বেশি ক্লাস নিতে পারবো না। সো আমরা চাইতেছি না খুব বেশি নিতে, 30 জনকেই নার্সারিং করবো, এবং 30 জনের মধ্যে যদি 10 জনও চান্স পায়, সেটাও আমি বলতে পারবো যে আমার 10 জন বা 15 জন আমি চান্স পাইছি, এদের একদম প্রথম থেকে আমরা নার্সারিং করছি। তো আজকে পর্যন্তই, পরের ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ সবাইকে।